এখানে? আয়ুষ, রাশি, কোথায় গেছিলি তোরা? কোথায় গেছিলি বল আমায়? তুই 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 ঠিক আছিস তো? আমার সোনারা, যবে থেকে এদের মা আমায় ছেড়ে চলে গেছে, তবে থেকে এই বাচ্চাগুলো অনাথ হয়ে গেছে। সমরা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাক্ষাৎ দেবী হয়ে আমাদের জীবনে এসেছেন। যদি আপনি না থাকতেন, কি জানি সন্তানদের কি হতো, কোথায় যে ঘুরে বেড়াতো ওরা, কি দুর্দশা হতো ওদের। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই উপকারের জন্য অসংখ্য ধন্যবাদ। মঙ্গল হোক। কাকাবাবু, আমি চলি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এসো বাবারা, এসো এসো। আমাকে ছেড়ে কোথাও যাস না কিন্তু। তীরটা সঠিক জায়গাতে গিয়ে লেগেছে। আইডিয়াটা একদম ঠিকঠাকই কাজ করছে। দাদু, এবার আমি আসি। দাদা এয়ারপোর্টে চলে গেছে, নন্দিনীকে ওখানে নিয়ে যেতে হবে। অংশুমানদা, আপনি বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছেন, ভেতরে কেন আসলেন না? তোমার মান মর্যাদা আমার সামনে রেখা টেনেছে সুমনা। অংশুমানদা, মান মর্যাদা নাকি আপনার সঙ্গে যে বাজে ব্যবহার করেছিলাম সেজন্য আপনি রেগে গেছেন? রাগ? তাও তোমার উপর? আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না সুমনা। আরো একটা কথা, যদি আমার কারণে তোমার মান মর্যাদায় কোনো লাঞ্ছন লাগে, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি সব কথা বলছে অংশুমানদা? আপনি জানেন সুরভিমা আমাকে কি বলেছিলেন? আপনার আর আমার সম্পর্ক শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর সম্পর্কের মতোই। আপনি আমার সব বিপদেই আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সাহায্য করেছেন আপনি। ও তো বিধবা হয়ে গেছে না? আর ও তোর ভাসুর। হ্যাঁ, কিভাবে কথা বলছে ওর সঙ্গে। আপনারা অন্যের ব্যাপারে কথা বলা ছাড়া অন্য কিছু করতে পারেন না? অংশুমানদা, সুমনা, এরা সবাই ছেড়ে দিন না প্লিজ। ওরা কেউই আপনার কথা বুঝবে না। আরে আমাদেরকে কি বোঝাবে? নিজেরা তো রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা করছো। আরে এখানে কি শুরু করেছো তোমরা? ছেলে আর বৌমা এখন বিদেশে যাচ্ছে, এখানে এখন কোনো নাটক হচ্ছে না। যখন হবে তখন নয় এসো সবাই দেখতে। ভালো থেকো, ভালো থেকো মা। নমস্কার। মা, আমরা যখনই জানতে পারলাম নন্দিনী ইউএসএ যাচ্ছে, আমরা তাড়াহুড়ো করে তখনই চলে এলাম ওর সঙ্গে দেখা করতে। খুব ভালো করেছিস মা। থ্যাংক ইউ দিদি। নিজের খেয়াল রাখিস। তুইও প্রমিস কর। প্রমিস করছি আমি তোকে। মা,
তুমি সাবধানে বাড়ি যাও, নন্দিনীকে আমি ড্রপ করে দেবো। ঠিক আছে বাবা, ভালোভাবে ওদের ছেড়ে আসিস। নিজেদের খেয়াল রাখিস। হ্যাঁ মা। নিখিলেশ বাবা, আজকাল অংশুমান নিজেকে নিজেই খুব ব্যস্ত করে রেখেছে। সব কাজের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে। বাবা, যে মেয়েটা আমাদের পরিবারকে শূন্য করে দিয়েছে, ছোট তার জীবনই পূর্ণ করতে চলেছে। আপনি কি জানেন? আর এই দেখুন, দেখুন, এই যে দেখুন, যেন কিছু হয়নি। আরে শোন, গলা ফাটিয়ে চিৎকার করার থেকে ভালো এই বাড়ির অভাবটাকে মেটা ভালো করে। আরে অংশমানের বিয়ে দিয়ে দে। নির্মলা দেবী, আপনি তো কথাটা ঠিকই বলছেন। নিখিলেশ, আগে যদি আমরা নিখিলেশের বিয়েটা দিয়ে দিই, বাড়িতে যে দুঃখের পরিবেশটা রয়েছে সেটা কেটে যাবে, ধীরে ধীরে আনন্দ ফিরে আসবে। হ্যাঁ বাবা মশাই, আপনি বোধহয় ঠিকই বলছেন। সুরভি ফিরে আসুক, তারপরে না হয় কথা এগোনো যাবে। কি ব্যাপার? কোন বিষয় নিয়ে কথা হচ্ছে? প্রণাম বাবা। নির্মলা বোন বলছেন যে অংশুমানের বিয়ের ব্যাপারটা এবার বোধহয় একটু এগোনো উচিত। আমার মনে হয় এটা অংশমানের উপরেই ছাড়া উচিত, আমাদের ওকে কোনো চাপ দেওয়া উচিত নয়। ঠিকই বলেছ ছোট বৌমা। অংশুমানকে আমি এমন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেব যে ওকে একটা সিদ্ধান্ত এবার নিতেই হবে। আরে আমি তো ভুলেই গেছিলাম, খাবার তো সুমনাও বানিয়ে দিয়েছে আমাদের জন্য। আরে বাহ, তাহলে আমরা বাড়ির খাবারই খাবো। আগে জানলে আমি কিছু অর্ডারই করতাম না। এটা কি? কি হলো? ও, ভুল করে আমি বোধহয় সেটা নিয়ে নিয়েছি যেটা সুমনা নিজের জন্য রেখেছিল। এরকম জীবন কেউ কি করে কাটাতে পারে? সুমনার সঙ্গে এটা ঠিক হচ্ছে না নন্দিনী। আর এরকম সময় তোমরা আমাকে ইউএসএ পাঠিয়ে দিচ্ছ, যখন ওর নিজের এই বান্ধবীকে সব থেকে বেশি প্রয়োজন। না, আমি এক্ষুনি শেখরকে ফোন করে বারণ করে দিচ্ছি। না নন্দিনী, তোর এইসব করার কোনো প্রয়োজন নেই। আমার উপরে তুই আস্থা রাখ, আমি যে কোনো ভাবে সুমনাকে এই সিচুয়েশন থেকে বের করব। হে প্রভু মহাদেব, আমি এত বড় ভুল কি করে করলাম? যদি অংশমানদা জানতে পেরে যান তাহলে জানি না এই বিষয়টার উপর উনি কিরকম রিয়াক্ট করবেন। এটা কি করলে তোমরা? ঠাকুরের প্রসাদ খেয়ে নিলে আগে থেকে? এই বাচ্চাগুলো কারা? কোত্থেকে এসছে? আরে কি বদমাশ বাচ্চা, এটা কি করলে তোমরা? কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? বাড়ি মাথায় তুলছো একেবারে। আরে দেখতে পাচ্ছ না, ঠাকুরের প্রসাদগুলো খেয়ে নিল তো।
মঙ্গল হোক। এই বাচ্চারা নমস্কার। কোথায় যাচ্ছিস তুই মা? বাবা, আমার খুব খিদে পেয়েছে। আমার সোনাটার খিদে পেয়েছে। খাবার খাবি তুই, নিশ্চয়ই পাবি তুই, কিন্তু তখনই যখন তোরা দুজন ওই সুমনাকে তোদের টিচার বানানোর জন্য রাজি করাবি, খাবার পাবি। নাহলে তোকেও আজকে তোর ভাইয়ের মতো পেটে খিদে নিয়ে শুতে হবে। এই দেখ, রাজি করাতে পারবি তো? পারবি তো রাজি করাতে? কাল রাত থেকে বাচ্চারা কিচ্ছু খায়নি। আসলে সুমনা দেবীর সাথে দেখা করতে আসার পর থেকে শুধুমাত্র সুমনা দেবীরই নামগান করে যাচ্ছে। মাহারা সন্তানেরা সুমনা দেবী। কেউ এই কষ্টটা কি করে বুঝবে যে মাহারা এই সন্তানদের মানুষ করা কতটা কঠিন। আসলে আমি এদের জন্য একজন টিচার খুঁজি যে এদের পড়াতেও পারবে প্লাস দেখাশোনাও করতে পারবে। যদি আপনাদের চেনা পরিচিত এমন কেউ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। চল সোনারা, বাড়ি যাওয়া যাক। দেখা হয়ে গেছে তো তোদের? চল। দিদি, তুমিও আমাদের সাথে চলো না, তোমাকে আমাদের খুব প্রয়োজন। হ্যাঁ দিদি, তুমিও চলো না আমাদের সঙ্গে। আমাকে ক্ষমা করে দেবেন সুমনা দেবী। যদি কিছু মনে না করেন আপনারা, তাহলে আপনি কি আমার সন্তানদের পড়াতে পারবেন? আরে তোমার তো হাতটা কেটে গেল। সরি, আসলে তাড়াহুড়োতে। গিরধারী, না, গিরধারী। ও বাড়িতে নেই। আসলে সুরভি আন্টি ওকে সুমনার বাড়িতে পাঠিয়েছে। আমি ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। দাও, তোমার হাতটা আমায় দাও। থ্যাঙ্কস। এই ফটো ফ্রেমটা আমাকে দিয়ে দাও। আমি যখন মার্কেটে যাব তখন এটা ঠিক করিয়ে আনবো। থ্যাংক ইউ। টিফিন? বাই। বাই। এইবার হবে মজা। ব্যাস ব্যাস। সুমনা। অংশুমানদা, সুমনা, তুমি এখানে কি করছো? অংশুমানদা ওই শিশির বাবুর বাড়ি না এই কাছাকাছি, ওনার বাচ্চা দুটোকে পড়ানোর জন্য আমি টিচার হিসেবে জয়েন করেছি। কংগ্রাচুলেশন সুমনা, এটা খুব ভালো সিদ্ধান্ত। আমি তোমার পাশে আছি। এগিয়ে যাওয়ার নামই তো জীবন। যা থেমে যায় তা জীবন নয়।
জীবনে এগিয়ে চলার মানসিক শক্তি তো আমি সুরভি মায়ের থেকেই পেয়েছি অংশুমানদা। না হলে আমার জীবন তো প্রায় থেমেই গিয়েছিল। জীবনের মূল্য কি সেটা আমাকে সুরভি মা বুঝিয়েছেন। একটা সম্পর্ক তো আমরা সবাই হারিয়েছি, এক ভাইয়ের সম্পর্ক, এক ছেলের সম্পর্ক, এক স্বামীর সম্পর্ক। কিন্তু যদি আমি থেমে যাই তাহলে বাকি আরো সম্পর্ক তো হারিয়ে যাবে অংশুমানদা। সেজন্য সুরভিমা আমাকে ইন্সপায়ার করেছেন, আর আমিও এক পা বাড়িয়ে দিলাম। তোমার এই হাঁটা যেন থেমে না যায়। শিশির বাবু, ও কিন্তু আপনার রাস্তার সব থেকে বড় কাঁটা। অংশুমান, সুমনার ভাসুর, কিন্তু সুমনার সমস্ত সিদ্ধান্তে ও সব সময় দখলদারি করে, আর সুমনার উপরে ওর প্রভাব সব থেকে বেশি। শোনো ভাই, সুমনার সম্বন্ধ তো এখন আমার সাথেই হবে। আমি জানি কাজটা কঠিন হবে, কিন্তু আমার কাছে আমার দুজন সন্তান আছে যাদেরকে দিয়ে সুমনার মন গলানোটা সহজ হবে। আচ্ছা অংশুমানদা, আপনি আমার বাড়িতে তো আসবেন না, আর আশেপাশে কোনো ভালো হোটেলও নেই, তাহলে খাবার খাবেন কোথায়? মা খাবার পাঠিয়েছে। এক সেকেন্ড। এই দেখো। অংশুমানদা, মা এটা পাঠিয়েছেন মানে? হ্যাঁ, ওই তানিয়া এসে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি। তোমারও দেরি হয়ে যাচ্ছে। নিজের খেয়াল রেখো। আপনিও নিজের খেয়াল রাখবেন। আরে সৌরভ বাবু, যান যান, পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যান। যদি আপনাকেও দেখে ফেলে না তাহলে আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। যান। টিফিন তো সুরভি আন্টি বানিয়েছে, ব্যাস আমি ওতে একটু পিলস দিয়ে দিয়েছি। আরে কিন্তু ওই ওষুধের বাজে রিয়াকশন হবে না তো অংশুমানের শরীরে? মম, আই মিন লাভ উইথ অংশুমান। ভালোবাসি আমি ওকে, হার্মফুল কিছু দেব নাকি? কিন্তু হ্যাঁ, আমি এমন একটা ব্যবস্থা করেছি যাতে ও আমাকে বিয়ে করতে বাধ্য হয়ে যাবে। ব্যাস, কাল পর্যন্ত অপেক্ষা করো। আপনিও বসুন না। না শিশির বাবু, আমি আয়ুষকে ডেকে আনছি, ও হয়তো কিছু খায়নি, খিদে পেয়েছে হয়তো। দিদি, আয়ুষ তো আগেই খাবার খেয়ে নিয়েছে। আজকে আমরা খুব খুশি, কারণ বাবা আজকে আমাদের সাথে ফার্স্ট টাইম লাঞ্চ করতে বসেছে। শিশির বাবু, আপনি বাচ্চাদের সঙ্গে বসে খাবার খান না? আসলে কাজের জন্য দৌড়ঝাঁপ তো সারাদিন লেগেই থাকে, আর এই বাচ্চাদেরকে চাইলেও সময় দিতে পারি না আমি। ব্যাপারটা হচ্ছে যে যবে থেকে ওর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে না, ওদের দেখাশোনা করার জন্য এখানে কেউ নেই। আর আপনি বলুন না, যদি আমি এদের জন্য বাড়িতে থাকি তাহলে এদের ভবিষ্যৎ কি করে গড়ব? কে দেখবে এদের? আপনি আছেন তাই এদের দেখাশোনা আপনি করছেন, আমার খেয়াল রাখছেন। দিদি, তুমিও খাও না। না রাশি, আমি এই খাবার খেতে পারবো না। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর পড়াশোনাও তো করতে হবে। সুমনা, তুমি সেই খাবার কেন খেতে পারবে না যেটা আমরা খাই? যদি নন্দিনীর হাতে ভুল করে এই টিফিন কোটো তুমি না পাঠাতে, তাহলে তুমি জানতেই পারতাম না যে তুমি এরকম খাবার খাচ্ছ। এরকম খাবার খেয়ে কি করে বেঁচে থাকবে তুমি সুমনা? কি হয়েছে সুমনা দেবী, এত কি চিন্তা করছেন? যদি আপনি চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। না না শিশির বাবু, থ্যাংক ইউ। রাশি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আমরা পড়তে বসবো। আমি এখন একটা কল সেরে আসছি। হ্যাঁ সুমনা। জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমি ভালো করে জানি আপনি এখনো পর্যন্ত খাবার খাননি। তার মানে গিরধারী তোমাকে বলেই দিয়েছে বলো? না না অংশুমানদা, আমি নিজে জানতে পেরে গেছি। এতদিনে আমি আপনাকে এটুকু তো চিনে গেছি। আমি না সুরভি মাকে বাড়ি থেকে টিফিন পাঠাতে বারণ করে দেব। এখানে এখন আমি আছি, আমি আপনার জন্য টিফিন নিয়ে আসবো। কিন্তু অংশুমানদা, আপনি প্লিজ আজকে খাবার খেয়ে নিন। আমি বাচ্চাদের পড়াতে এসেছি, না হলে আমি নিজেই নিয়ে যেতাম ওখানে। না না সুমনা, তুমি চিন্তা করো না। আচ্ছা এই দেখো,
এই আমি টিফিন কোটো বের করলাম, আর এই টিফিন কোটো খুললাম, আর এই ব্যাস। অংশুমান দা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ সুমনা, আমি একদম ঠিক আছি। ওই কথায় আছে না, যখন কেউ মনে করে তখন বিষম লাগে, কিন্তু আমার কথা আর কে মনে করবে? হয়তো তুমি। সুমনা, আমি খাবারটা খেয়ে নি, পরে ফোন করছি। বাই। অংশুমান দা কাজে এতই ব্যস্ত থাকেন যে নিজের খেয়ালও রাখেন না ঠিকমতো। অংশুমানের প্রভাব এখনো অনেকটাই রয়েছে এর উপর। এই প্রভাবটা যে করেই হোক কাটাতে হবে। বাবা অংশুমান, এসো বাবা, কিরম লাগলো সাইটে গিয়ে? ঠিকই ছিল। এসো, বসো। তোমার কাছাকাছি এবার শুধু তানিয়াই যেতে পারবে।